রোববার চাকরি জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কর্মসূচির এক পর্যায়ে তাদের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে প্রেস ক্লাব থেকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন একাধিক শিক্ষক কর্মচারী। কর্মসূচি থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে পুলিশ জানায়, সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতেই তারা ছত্রভঙ্গ করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। আপনারা তো বললেন যে সবাই মিলে সবাই আমরা চলে যাবো, তাহলে অর্ধেক থাকলো কারা? বোঝানোর চেষ্টা করছি, মাইকিং করছি, আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পারি আপনার পুরো একবার বন্ধ হয়ে গেছিল। এরপর প্রেস ক্লাব ছেড়ে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে 500 টাকা দিয়ে বস্তিতেও কি পাওয়া যাবে না, বাসা পাওয়া যাবে না। 500 টাকার একটা পরিপত্র জারি করছে, যেটা আমাদের জন্য খুব অপমানজনক। শিক্ষকরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং শিক্ষক সমাজ ফুঁসে ওঠে। এদিন বিকেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবির প্রতি সংহতি জানাতে শহীদ মিনারে আসেন হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা। খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। এ সময় প্রেস ক্লাবে শিক্ষকদের ওপর পুলিশের হামলায় নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমলাদের বেতন ভাতা বারবার বাড়ে, উপদেষ্টারা বিদেশে চিকিৎসা নেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা নিয়ে গড়িমসি করছে সরকার। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা। এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। পরে শিক্ষক নেতারা বলেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চলবে। সোমবার থেকে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। সবার মোহনা হবে শহীদ মিনার ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় শিক্ষকদের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন মেঘমোল্লার বসু। জনগণের বিভিন্ন ন্যায্য দাবির উপরে রাব্বি হোসেন, এখন, ঢাকা।